ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে ওই সমস্ত মানুষের জবাব দিতেছেন। সূরা নাবার এই আয়াতগুলো যখন অবতীর্ণ হলো, মক্কায় তখনকার সময়ে আস ইবনে ওয়াইল নামক এক ইহুদি ছিল, এক কাফের ছিল। সেই ইহুদি সেই কাফের একটা মরা মানুষের হাড় নিয়ে, হাড্ডি নিয়ে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, বিশ্ব নবীর কাছে গেলেন। আস ইবনে ওয়াইল বিশ্ব নবীর কাছে গিয়া বলতেছে, নবী, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি বলতেছেন যে মরার পরে জবাব দিতে হবে। এই যে আমার হাতে যে একটা হাড় রয়েছে, মানুষের হাড়, হাড্ডি আছে, মানুষের কি? মানুষের কি? কোন দেখেন মানুষের কি? আস ইবনে ওয়াইল বলে, আপনি যে বলতেছেন মানুষ মরণের পরে, মৃত্যুবরণ করার পরে আবার তাকে জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে, আবার তাকে জীবিত হতে হবে। এই যে আমার হাতে যে একটা হাড্ডি রয়েছে, হাড় রয়েছে, এটা কি আবার যেতে হইব? কি কয়? কি কয়? এটা কি আবার জীবিত হবে? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই জবাব দেওয়ার জন্য, এই কাফেরের জবাব দেওয়ার জন্য এই আয়াত নাযিল করলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা। এ দুনিয়ার কাফেররা, তোমরা যারা জবাবদিহিতার দিনের ব্যাপারে কোনো সন্দেহ, কোনো ভয় করো না, জবাবদিহিতার দিনের বেলায় তোমরা যারা সন্দেহ করো, ওই দিনকে তোমরা যারা বিশ্বাস করো না, আল্লাহ বলতেছেন, এত সুন্দর করে যে আমি জমিন তোমাদের জন্য বানাইলাম, যেই জমিনের মধ্যে তুমি বসো, যেই জমিনের মধ্যে তুমি থাকো, যেই জমিনের মধ্যে তুমি বসবাস করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস ইবনে ওয়াইলকে বলতেছে, ওয়াইল রে, শুনে রাখ, এত বড় জমিন যেই রব বানাইছে, ওই রব কি আড্ডি থেকে জীবিত করতে পারবে না? কি মনে হয় তোর? এত বড় জমিন যিনি বানাইছেন, আমি আপনি যদি 100 বছর হায়াত দেই, কয়শো বছর? আমি আপনি যদি 100 বছরের হায়াত পাই, 100 বছর পর্যন্ত যদি আমি চলতে থাকি, জমিনের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি যাই, এরপরেও আমি গিয়া শেষ করতে পারবো না, আমার হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, চিন্তা করে দেখো, এত বড় বিস্তৃত, এত সুন্দর করে আমি জমিন বানাইলাম, যেই জমিনটা মিহাদা, দুলনার মতো। কের মতো? বলেন কের মতো? শিশু বাচ্চা যেরকম দুলনায় শোয়ানোর পরে সে ঘুমিয়ে যায়, দুলনায় শিশু বাচ্চা শোয়ানোর পরে যে সে যেরকম আরামে ঘুমিয়ে যায়, আল্লাহ বলেন, আমি এমন একটা জমিন তোমার জন্য বানায় দিলাম। ওয়াল জিবালা আওতাদা, আবার এই জমিনটাকে সুন্দরভাবে স্থির রাখার জন্য সুন্দর একটা পাহাড় বানাইয়া দিলাম। আস ইবনে ওয়াইল, তুমি শুনে রাখো, এত মজবুত পাহাড় বানাইয়া দিলাম, এত সুন্দর জমিন বানাইয়া দিলাম, এত বড় পাহাড় আর এত বড় জমিন দেখার পরেও কি হুশে ঢুকে না, মাথায় ঢুকে না, আমি পারবো কি পারবো না? দেখি ঢুকে না। আল্লাহ বলতেছেন, এই জমিনের থেকে তোমার শরীরটা বেশি বড়। আল্লাহ বুঝাইতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়ের চেয়ে তোমার শরীর বেশি বড় না, এই জমিন থেকে তোমার দেহ বেশি বড় না। ওয়াল জিবালা আওতাদা, এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা,
আল্লাহ বলেন শোনো, প্রত্যেকটা জিনিসে আমি জোড়াই জোড়াই করে সৃষ্টি করলাম। কি করে সৃষ্টি করছে বলেন? কি করে? প্রত্যেকটা মানুষকে আমি জোড়াই জোড়াই সৃষ্টি করলাম, সবকিছু আমি জোড়াই জোড়াই সৃষ্টি করলাম। চিন্তা করে দেখো, পুরুষ, এরপরে পুরুষের জোড়া কি? নারী। বলেন পুরুষের জোড়া কি? পুরুষের জোড়া নারী। আল্লাহ বলেন সব কিন্তু আমি জোড়াই জোড়াই সৃষ্টি করলাম। তুমি চিন্তা করে দেখো, এটা রাত, রাতের জোড়া হলো দিন, কালো এর জোড়া হলো সাদা। না সাদা নাই, প্রত্যেকটা জিনিস বিপরীত আছে, এই পক্ষেও আছে আবার কি ওই পক্ষেও আছে। আল্লাহ বলতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটাই আমি জোড়াই জোড়াই করে সৃষ্টি করে দিলাম। তুমি চিন্তা করে দেখো, দুনিয়া এর জোড়া হলো আখিরাত, দুনিয়া এর এর জোড়া কি? আখিরাত। জান্নাত এর জোড়া কি? বেহেশত। বলেন জাহান্নাম এর জোড়া কি? বেহেশত। জান্নাত, জাহান্নাম, দুনিয়া, আখিরাত, সাদা কালো, পুরুষ মহিলা, সব কিছু আল্লাহ জোড়াই জোড়াই সৃষ্টি করছে। আল্লাহ বলতেছেন তাহলে এটা কি তোমার বিশ্বাস হয় না? ইহকাল এর জোড়া কি? মাশাআল্লাহ, তো বুঝে ফেলেছেন। আল্লাহ বলতেছেন শোনো, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কিন্তু সব জোড়াই জোড়াই করে সৃষ্টি করে দিলাম। জোড়াই জোড়াই করে কেন সৃষ্টি করলাম জানো? এটা আমি এই জন্য জোড়াই জোড়াই সৃষ্টি করলাম যাতে আস ইবনে ওয়াইলের মতো যারা কাফের আছে, আস ইবনে ওয়াইলের মতে যে সমস্ত ইহুদিরা আছে, মুনাফিক আছে, তারা যেন বুঝতে পারে আল্লাহ জোড়াই জোড়াই সৃষ্টি করেছে, ইহকাল এর জোড়া হলো পরকাল। তাহলে পরকালের ব্যাপারে তোমার আর কি থাকবে না? কোনো সন্দেহ থাকবে? বলেন কোন সন্দেহ থাকবে? কোনো সন্দেহ থাকবে না। এবার রব্বুল আলামিন এরপরে আয়াতে বলতেছেন শোনো, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। এরপর রব্বুল আলামিন আরেকটা দলিল দিতেছেন, যারা বলে মৃত্যুর পরে আর জীবিত হতে হবে না, আমি দুনিয়াতে যে আকাম কুকাম যা করি না কেন এই ব্যাপারে আমার জবাব দিতে হবে না, আমার আখিরাতের জবাবের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য আমি একটা ঘুম দিয়েছি। ঘুম, ঘুম বুঝুন না? ঘুম ঘুমায় না মানুষ, এই ঘুমের ভিতরেও আখিরাতের দলিল রয়েছে। সুবহানাল্লাহ, ঘুমের ভিতরে কের দলিল রয়েছে? বলেন কের দলিল? আখিরাতের দলিল। মানুষটি মৃত্যুবরণ করার পরে আবার জীবিত হতে হবে, এর দলিল আল্লাহ দিয়েছেন ঘুমের ভিতরে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানলে বলবো ঘুমের দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা যখন ঘুমাইতে যাই, ঘুমানোর আগে এটা বলে তারপরে ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি, ও আহইয়া, আবার তুমি যদি চাও তাহলে আমি জীবিত হব। এটার সাথে আবার সামাজিকতা কিরকম রয়েছে, এটার সাথে ঘুমন্ত ব্যক্তির সাথে কি সামঞ্জস্য রয়েছে। একটা ঘুমন্ত মানুষ যখন সে ঘুমের ঘরের ভিতরে থাকে, যখন সে ঘুমের ভিতরে একটা থাকে একজন মানুষ, ঘুমাইলে পরে তার দুনিয়াবি কোনো খেল কিছু থাকে? ঘুমাইলে পরে ঘুমের যে ঘরে ঘুমাইছে এই ঘুমের তো মোবাইল চুরি হয় না, মোটরসাইকেল চুরি হয় না, টাকা পয়সা চুরি হয় না, অলংকারাদি বিবি সাহেবের চুরি হয় না, গরু বাছুর চুরি হয় কি হয় না? আল্লাহ বলতেছেন শোনো, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। তুমি ঘুমানোর পরে তোমার দুনিয়ার কোনো খেয়াল থাকে না, তোমার কাছ থেকে মানুষ সহায় সম্পত্তি নিয়ে যাচ্ছে, এরপরেও তুমি কোনো খবর নাই, তুমি বলতে পারো না। আবার তুমি যখন ঘুম থেকে জাগ্রত হবে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবার আমরা ঘুমের দোয়া পড়ি। ঘুমের দোয়া পড়ি না? বলেন যদি কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, তুমি যখন ঘুম থেকে জাগ্রত হবে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তুমি আবার বলতেছো আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি এতক্ষণ মরা ছিলাম, এতক্ষণ আমি প্রায় মৃত এরকম অবস্থায় ছিলাম। দুনিয়ার কোনো কিছু আমি বলতে পারতাম না। যেই রব আমাকে জীবিত করলেন, যেই রব আবার আমাকে হায়াত দিলেন, যেই রব আমার চোখ খুলে দিলেন, সেই রবের সব প্রশংসা আলহামদুলিল্লাহ। আমরা মরার পরে, ঘুমের থেকে উঠার পরে তো কই না, কি কোন কই না আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। এবার এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন দলিল দিতেছেন, শোনো, এতক্ষণ পর্যন্ত তোমরা মরা ছিলা, এতক্ষণ পর্যন্ত মৃত আর মরা সমান সমান, ভাই ভাই। এই অবস্থার মধ্যে তুমি ছিলা, এই অবস্থা থেকে যিনি তোমাকে জীবিত করলেন, এই অবস্থা থেকে যিনি তোমাকে আবার চোখ খুলে দিলেন, এই অবস্থা থেকে যিনি তোমাকে আবার হায়াত দিয়ে দিলেন, ওই রব আবার মরার পরে জীবিত করবেন। সুবহানাল্লাহ। এই রব মরার পরে আবার কি করবেন বলেন? এই রব মরার পরে আবার কি করবেন? আবার জীবিত করবেন। মিয়া, প্রত্যেকটা মানুষ, দুনিয়ার প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করার পরে আবার জীবিত হতে হবে। এই জিনিসটার ভয় যদি থাকতো তাহলে দুনিয়াতে চুরি বাড়লো নাইলে কমলো? কয় না বাড়লো নাইলে কমলো? দুর্নীতি বাড়তো না কমতো? মানুষের দুর্নীতি কম লইলে সব কিছু কমে গেল। আস ইবনে ওয়াইল কে রক্ষা করে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইতেছেন, এবার শোনো, তোমার চোখ যদি দুনিয়াতে ঘুমানো অবস্থায় চোখ যদি তোমার কোলে তাহলে ইহকাল, আর চোখ যদি না কোলে তাহলে মাশাআল্লাহ তো বুঝে ফেলছে, চোখ যদি ঘুমের পরে কোলে তাহলে ইহকাল, আর চোখ যদি ঘুমের পরে না কোলে তাহলে কিন্তু পরকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো, দুনিয়াতে এমন তো মানুষ ঘুমার অবস্থায়, ঘুমন্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। ফজর নামাজের পরে অসংখ্য বার আমরা শুনেছি অমুক গ্রামের নিবাসী, অমুকের সন্তান অমুক ইন্তিকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন, দেখো না, তোমার গ্রামে, তোমার বাড়ির পাশে তোমারই পরিচিত একজন লোক ঘুমন্ত অবস্থায় ছিল, ঘুমের মধ্যে সে চলে গেল, ঘুমের মধ্যে আমি তাকে নিয়ে গেলাম। তুমিও তো ঘুমের মধ্যে যেতে পারতে, আমি রব্বুল আলামিন দয়া করে তোমাকে আবার নতুন জীবন দিয়ে দিলাম। বান্দা, ঠিক এমনি ভাবে আমি তোমাকে মরার পরে আবার তোমাকে জীবিত করব। মরার পরে আবার কি করবেন বলেন? মরার পরে আবার কি করবেন? জীবিত করবেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। মানুষের মৃত্যুবরণ করার পরে আবার জীবিত হতে হবে। তখন কোনো সহায় সম্পত্তি সাথে যাবে না, সাথে যাবে শুধু ঈমান আর আমল। সাথে কি যাবে? ঈমান আর আমল। এরপরে আস ইবনে ওয়াইলের জবাব দিতেছেন, আল্লাহ বলতেছেন, শোনো, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। এ দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রকে তোমার জন্য বানায় দিলাম একটা পোশাক। এমন সুন্দর একটা রাত দিয়ে দিলাম, যেই রাত্রটা পোশাকের মতন। রাত্রে তুমি ঘুমাইয়া যাও, যখন তুমি রাত্রে ঘুমের ঘরে যাও, মানুষ, আমার বান্দা, আমার উম্মত, বিশ্বনবী বলেন, আমার উম্মত লক্ষ্য করে দেখো, তুমি যখন ঘুমের মধ্যে যাও তখন ঘুমটা যেন তোমার শক্ত হয়, চোখে যেন কোনো আলো না লাগে। এই জন্য রব্বুল আলামিন রাত্রটা একটা অন্ধকার করে দিলেন। রাত্রি যখন অন্ধকার হয়ে গেল, ফসর আলোকিত থাকার চেয়ে অন্ধকারে ঘুমের কিন্তু লাভ বেশি। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, এত ঘন একটা অন্ধকার, অমাবস্যা রাতের মতন অন্ধকার, এত অন্ধকার অমাবস্যা রাতের
রাতের মতন অন্ধকার যখন দূরীভূত হয়ে গেল, ফজরের আজান যখন মুয়াজ্জিন দিয়া দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, এ দুনিয়ার মানুষ উঠো, ঘুম থেকে কিন্তু নামাজ, বলেন ঘুম থেকে কিন্তু নামাজ। আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আযান দিয়ে দিল, একটু পরে একদম ঠকঠকা ফসর হয়ে গেল। রব্বুল আলামিন বলতেছেন, শোনো, এত গভীর একটা অন্ধকার ছিল, আমার সারাতের মতন অন্ধকার, লাইট ছাড়া তুমি হাঁটতে পারতে না, অন্ধকারের কারণে তুমি তোমার চেহারা দেখতে পারতে না, এমন অন্ধকার যিনি দূরীভূত করে আবার আলো চালাইয়া দিল, উনি তো মরার পরে আবার তোমাকে জীবিত করবেন। রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলতেছেন, শোনো, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم به। রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন, আমি যখন রাত্র দেই, আমি যখন দিন দেই, তোমাদের সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি চিন্তা করে, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে, পৃথিবীর সমস্ত মানুষ মিলে এরপরে রাত্রকে দিন করা সম্ভব? সম্ভব? এই যে এখন রাত, আমরা সবাই মিলে যদি বলেও যে না এখন দিন, তাহলে কি দিন হইব? বলেন দিন হবে? আল্লাহ বলতেছেন, আমি রাত্র দিছি, তোমরা ইচ্ছা করলে দিন বানাইতে পারবা না, আমি দিন দিছি, ইচ্ছা করলে তোমরা এই দিনকে রাত্র বানাইতে, বলেন রাত্র বানাইতে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ইবনে ওয়াইল কে বলতেছে, শোনো, এত গন্ধকারাচ্ছন্ন একটা রাত্র দিলাম, রাত্র পাওয়ার পরে তুমি আরামসে ঘুমাইলা, ঘুমের পরে আবার তুমি জীবিত হইলা, আবার তুমি জাগ্রত হইলা, জাগ্রত হওয়ার পরে এত সুন্দর একটা ফটফটা দিন দেখলা, আবার দিন দেখার পরে তোমার যেন কোন রকম কষ্ট না হয়, তোমার যাতে কোন রকম কষ্ট না হয়, এই জন্য দিন দিয়া দিলাম। দিন দেওয়ার পরে, আলো দেওয়ার পরে, এই আলো দ্বারা তুমি ফসল উৎপন্ন করো, এই আলো থেকে তোমার জীবিকা নির্বাহ করো, এই আলোর দ্বারা তুমি উপার্জন করো। বান্দা, উপার্জন করার পরে তুমি দুনিয়াতে চলাচল করো, দুনিয়াতে উঠা বসা করো, দুনিয়াতে তোমার রিজিকের জন্য তালাশ করো। ওয়ানজালনা মিনাল মুআসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। রব্বুল আলামিন বলতেছেন, তুমি যখন জমিনের মধ্যে কোনো ফসল লাগাও, কোন একটা বীজ যখন তুমি বপন করো, বীজ বপন করার পরে লক্ষ্য করুন ভালো করে, চৈত্র মাস রোদের কারণে ফসলগুলা ফেটে চৌচির হয়ে গেল। এমন রোদের মধ্যে যখন আষাঢ় মাসের বৃষ্টি যখন নামলো, যেই জায়গার কোনো কিছু ছিল না, ওই জায়গার মধ্যে গাছ জ্বালায় দিল কে? এজন্য ওয়ানজালনা মিনাল মুআসিরাতি মাআন সাজ্জাজা, আল্লাহ বলতেছেন, ওয়ানজালনা মিনাল মুআসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আল্লাহ বলতেছেন, বৃষ্টির পানি পাওয়ার পরে যদি একটা বীজ থেকে যদি গাছ জ্বালাইতে পারে, ইবনে ওয়াইল, তাহলে তোমার হাড্ডি থেকে, তোমার হাতে যে হাড্ডি তুমি নিয়ে আইছো, এই হাড্ডি থেকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমার জন্ম, এই মাটিতে তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে দাঁড় করানো হবে। এই জন্য আমাদের উঠতে হবে, এটা মাথায় রাখতে হবে, তাহলে আমাদের দ্বারা গুনাহের কাজ কম হবে না বেশি হবে? কম হবে। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি, আখিরাতের ভয় যুক্ত জিন্দেগি করার মতন তৌফিক দান করুক, আমিন।